হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে সিলেট বোর্ড 2020 সালের ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ অফ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কসের প্রশ্নের সলিউশন করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। দ্য টিচার সে টু দ্য গার্ল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? সো পাংচুয়েশন করার সময় আমরা দেখবো যে দুই রকম পাংচুয়েশন আসতে পারে। একটা হচ্ছে ন্যারেশন বেসড পাংচুয়েশন, মানে সেখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ থাকবে। যদি ন্যারেশন বেসড পাংচুয়েশন আসে, ইট ইজ এ বিট টাফ। আমাদের এই প্রশ্নটাও ন্যারেশন বেসড একটা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের প্র্যাকটিস। যেমন এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য টিচার সে টু দ্য গার্ল, এরকম সে টু দ্য গার্ল থাকলে আমরা বুঝতেই পারি যে অংশটুকু আমাদের রিপোর্টিং ভার্বের অংশ। সে টু দ্য গার্ল এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এই সে হচ্ছে রিপোর্ট, সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপর রিপোর্টিং ভার্বের সাথে যেই পরবর্তীতে যে নাউন প্রনাউন বসে সেটা আছে। সবসময় যে থাকবে তা না, মাঝে মাঝে সেট টু দ্য গার্ল হবে, মাঝে মাঝে শুধু সেইড হবে। এখানে সেট টু দ্য গার্ল আছে। অনেক সময় আমরা সেট টু দ্য সেইড এর পরে টু পাবো না আমরা। ওকে, সো এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা বসাই। রিপোর্টিং ভার্বের পরেই আমাদের রিপোর্টেড স্পিচটা শুরু হয়ে গেছে। রিপোর্টেড স্পিচটা আমরা বসাবো। রিপোর্টেড স্পিচটা শুরু করব ডাবল ইনভার্টেড কমা দিয়ে। তো আমরা এখানে তো ডাবল ইনভার্টেড কমার প্রথম যে লেটারটা সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। এটা কিন্তু ক্যাপিটালাইজেশনের একটা নিয়ম। এখানে বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? বলছে আপনি কি মনে করেন যে, টিচার মেয়েটাকে বলছে তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে প্রশ্ন করছে, সো প্রশ্ন করলে আমরা কি করি? প্রশ্নবোধক চিহ্ন দিই। এবং আমাদের কাজ শেষ না, আমরা এই ইয়েটা শেষ করতে হবে। আমাদের রিপোর্টেড স্পিচের অংশটা আমাদের শেষ করতে হবে। ওকে, তাহলে আমাদের এইটুকু অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা রিপোর্টেড স্পিচ টুকুকে একটু হাইলাইট করে রাখি আমরা। হ্যাঁ, আর এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আমরা একটা জিনিস দেখবো যে আমাদের এই প্যাসেজ ন্যারেশনে অনেক সময় রিপোর্টিং ভার্ব প্রথমে থাকবে, অনেক সময় রিপোর্টিং ভার্ব শেষে থাকবে। আমাদের এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা এইটুকু পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্সের কাজ শেষ করছি। এবার আমরা আসি পরের সেন্টেন্সে। ইয়েস বলছে, ইয়েস কে বলছে আমরা পরে পড়লেই বুঝতে পারবো। ইয়েস স্যার, আই থিঙ্ক সো। বলছে আমার কাছে স্যার আপনি যেটা মনে করছেন সেটাই সঠিক। হ্যাঁ, মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই কথাটা কি বলছে? সেড দ্য গার্ল, মেয়েটা বলছে। তো আমাদের এই যে সেড দ্য গার্ল, এইখানে সেন্টেন্স শেষ হয়েছে, এখানে ফুল স্টপ দিব আমরা। এখানে ফুল স্টপ দেওয়ার পর আমরা আমাদের দেখতে হবে যে কতটুকু রিপোর্টেড স্পিচ, কতটুকু রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে সম্পূর্ণ একটা বাক্য। এখানে রিপোর্টেড স্পিচও আছে, রিপোর্টিং ভার্বও আছে। এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা আর এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের শুরুতে আমরা ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা দিব। আর ইয়েস নো আমি বলছিলাম যে এগুলো অ্যাডভার্ব। সেন্টেন্স শুরুতে অ্যাডভার্ব থাকলে কি বসে? কমা বসে। আমরা এখানে যেহেতু ইয়েস স্যার আছে, একসাথে একটা কমা দিব আমরা। তারপর আমাদের একটা জিনিস অলরেডি বলছি যে রিপোর্টেড স্পিচে যদি ডাবল ইনভার্টেড কমা হয় তারপরে ক্যাপিটাল করতে হয়, ওয়াইটাকে আমরা ক্যাপিটাল করে দিব আমরা। এগুলো কিন্তু আমরা মোটামুটি মার্ক করে রাখবো আমরা। এগুলো আমরা মার্ক করে রাখবো, কারণ আমরা কোথায় কোথায় চেঞ্জ করছি এটা কিন্তু এক্সামিনার বুঝতে হবে আমাদের। হ্যাঁ, সো তোমরা এগুলোর নিচে এইভাবে আন্ডারলাইন করে দিবা। তারপর আসো, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো এই জায়গায় আসলে সে কি শেষ করছে? এই জায়গায় সে সেন্টেন্সটা শেষ করছে, এইটুকু রিপোর্টেড স্পিচ। তারপরে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। সো এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেমন এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইখানে এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের, সেন্টেন্স বলতে রিপোর্টেড স্পিচের শেষও পাইতে পারি। মোস্ট কেসেস আমরা শেষে পাবো। আমরা অধিকাংশ সময় কিন্তু আমরা এই রিপোর্টিং ভার্বটা শেষে পাবো। সো এই হচ্ছে আমাদের দুইটা দুইটা স্টেটমেন্ট এখানে শেষ করলাম। তারপর আসো, তো আমাদের কমিউনিকেশনটা কেমন চলতেছে? টিচার সে টু দ্য গার্ল, শিক্ষক মেয়েটাকে বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? তোমার কাছে কি মনে হয় সৎ থাকাই হচ্ছে সঠিক পথ? তো মেয়েটা বলতেছে, গার্লস বলতেছে, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। আই মানে হচ্ছে গার্ল। মেয়েটা বলছে আমার কাছে আপনার কথা ঠিক মনে হচ্ছে, সেড দ্য গার্ল, মেয়েটা বললো। তারপর বলছে, দেন লার্ন টু বি অনেস্ট ফর চাইল্ডহুড। বলছে তুমি
ছেলেবেলা থেকেই তাহলে সৎ থাকতে চেষ্টা করো। এই অংশটুকু নাবিল কে বলছে যে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, এই কথাটা কে বলছে? ক্যান ইউ গেজ? টিচার। টিচার বলছে। ওকে, তো টিচার বললে আমরা এখানে সে যেহেতু বলছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা রাখলাম, তখন টিটা আবার বড় করতে হবে, করে দিলাম। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার ছেলেবেলা থেকে তুমি সৎ থাকো। সেন্টেন্স শেষ করলাম আমরা। তো সেন্টেন্স শেষ করার সাথে সাথে আমরা দেখবো যে রিপোর্টের স্পিচ তো নিলাম, রিপোর্টিং ভার্ব কোথায়? তা আমরা দেখতেছি তারপরে কি লেখা আছে, থ্যাংক ইউ স্যার সেড দ্য গার্ল। এটা পাওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ে একটা করুণ সুরের একটা কান্না শুরু হইলো যে আমি তো রিপোর্টিং ভার্ব পাচ্ছি না, আমার কি হবে? ইট ইজ ভেরি নর্মাল ডোন্ট হ্যাভ এ, নট টু হ্যাভ এ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে অংশটুকু, এই অংশটুকু সব সেন্টেন্সে থাকতে হবে তা না। যদি কোয়েশ্চেনটা কঠিন করে অনেক সময় রিপোর্টিং ভার্ব অংশটুকু দিবে না, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড সেড দ্য টিচার। কি সোহানা, এটা বোঝা যাচ্ছে না? এই কথাটা টিচার বলছে। জি স্যার। এই কথাটা বলছে কে? টিচার। এখানে কিন্তু সিম্পলি তোমাকে বিপদে না ফেলানোর জন্য তারা করতে পারতো একটা জিনিস, সেটা হচ্ছে সেট দ্য টিচার বলে দিতে পারতো, কিন্তু অনেক ক্ষেত্রে বলে দিবে না। তো বলে না দিলে কি তুমি অপেক্ষা করবা প্রশ্নের উত্তরের পরবর্তীতে কেউ এসে মানে লিখে দিবে যে না আমরা তো লিখি না, এখন লিখে দিই? এটা তো হবে না। পরেই মানে তুমি প্রশ্নটা পরবর্তীতে পড়ে দেখবা যে আসলে অপেক্ষা করে নাই কেউ, সামনে আবার নতুন স্টেটমেন্ট চলে আসছে। তো সেটাই। তারপর আছে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার এটা বলছে সেট দা গার্ল। তো যেহেতু গার্ল সেট বলছে, এটাও ডাবল ইনভার্টেড কমার মধ্যে হবে, টিটা বড় হাতের হবে। থ্যাংক ইউ স্যার। সো থ্যাংক ইউ স্যার এইটুক, এইখানে কিন্তু একটা কমা বসবে। কমা বসার পর আমরা ডাবল ইনভার্টেড কমা শেষ করব। সেট দা গার্ল, সেট দা গার্লের পরে আমরা একটা ফুল স্টপ দিব। তারপর মে আল্লাহ ব্লেস ইউ সেট দা টিচার। টিচার বলল আল্লাহ তোমার মঙ্গল করুক। হ্যাঁ, ডাবল ইনভার্টেড দিব, তারপর এমটা বড় হাতের করব। এই যে টিচার বলছে, রিপোর্টিং ভার্বটা কিন্তু পরে আছে। আমি বলছিলাম যে চান্সেস আর হায়ার দ্যাট রিপোর্টিং ভার্ব উইল বি এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। সো আমরা এই ক্ষেত্রে দেখলাম রিপোর্টিং ভার্ব শেষে আছে, এই ক্ষেত্রে দেখলাম রিপোর্টিং ভার্ব শেষে আছে, এই ক্ষেত্রে দেখলাম রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের পরে আছে। শেষে বলতে সেন্টেন্সের পরে আছে, রিপোর্টেড স্পিচটা প্রথমে থাকে। সো মে আল্লাহ ব্লেস ইউ, এ বড় হাতের করতে হবে। মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার। তো মে আল্লাহ ব্লেস ইউ এখানে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে। বাক্য শেষ হইলে আমরা একটা কমা দিব, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিব। আমরা এটা খুবই ইম্পর্টেন্ট যে মার্ক গুলোকে আমরা মার্ক করে দিচ্ছি, তোমরা করে দেবে আন্ডারলাইন। আচ্ছা, তো মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার। টিচার বললো আল্লাহ তোমার মঙ্গল করুক।